গুড ইভিনিং গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গার্লস ক্লাব। অনেক দিন ধরে আমাদের চ্যানেলে কোনো ভিডিও আসেনি। অনেক দিন ধরে আমরা ভেবেছিলাম যে এই ভিডিওটা শেয়ার করব। সেই ভিডিওটা আজ তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে আমাদের বাড়ির হোম ট্যুর। তো এটা হচ্ছে এন্ট্রান্স থেকে আমরা সিঁড়ি দিয়ে উঠছি দোতলায়, আর উঠে এখানে একটা গণেশের মূর্তিওয়ালা দরজা আছে, যেটা সবই মানে এই বাড়িতে সবই ছোটো মা নিজের পছন্দের সব কিছু তৈরি করেছে। প্রতিটা দরজার ডিজাইন থেকে এ টু জেড সব কিছু। আর এন্ট্রেন্সে যেহেতু গণেশের মূর্তি রয়েছে শুভ, তার জন্যে করা হয়েছে এটাই এন্ট্রেন্সের ডিজাইন। আর এইটাও একটা ডিজাইন আছে, একটা মেয়ে বা বউ যাই বলবে দাঁড়ানো একটা দরজার ডিজাইন, যেটার মেয়েটার মুখটা আমাকে দেখলেই আমার কষ্ট হয়। যাই হোক, চলো ঘরের ভেতরে ঢোকা যাক। তো এটা হচ্ছে আমার বনুর রুম। আমার বনুর রুমের সবথেকে আকর্ষণীয় জিনিসই হচ্ছে ওর ঘরের বেড, যেটা হচ্ছে ওভাল শেপের। এটা ছোটো মা প্রথমে বলেছিল গোল খাট করার জন্য, বাট এটা ওভাল শেপ হয়েছে। কিন্তু যাই বলো, খাটটা কিন্তু খুব সুন্দর। আর পুরো ডেকোরেশন আমি আর ছোটো মা করেছি, আর ক্যামেরার দায়িত্ব ছিল পিউদি। তো প্রতিটা কোণা হচ্ছে আমি আর ছোটো মা সাজিয়েছি। আর হচ্ছে এই পুরো ভিডিওটা করেছে পিউদি। পিউদি আমাকে প্রথম বলছিল যে অঙ্কিতা কীভাবে ভিডিও করব, কারণ কোথা দিয়ে করব কিচ্ছু বুঝতে পারছি না। আমি তুমি করো, তারপরে দেখা যাবে, কারণ নতুন বাড়ি সবারই ভালো লাগে। তো প্রতিটা ফল সিলিংও ছোটো মার পছন্দ। আর এটা হচ্ছে টিভি ক্যাবিনেট, যেখানে এখনও টিভি আনা হয়নি, বাট টিভি ক্যাবিনেটটা করে রাখা হয়েছে। টিভি ক্যাবিনেটটা কেমন লাগছে পেছনের ওয়ালটা একটু বলো কিন্তু। আর এই পুরো রুমের মানে ছোট ছোট জিনিস আমরা অনেক দিন ধরে কিনে কিনে জমিয়ে রেখেছিলাম ঘরটা সাজাবো বলে। অ্যাট লাস্ট ঘরটা সাজানো হয়েছে। আর এই ঘরে এসি লাগানো হয়ে গেছে, বাট আর ঘরে এসি লাগানো হয়নি। আর এটা হচ্ছে ঘরের আলমারি বা ওয়ার্ড্রপ যাই বলবে, এটাও আমাদের পছন্দের হয়েছে। আর এই ঘরের সবথেকে সুন্দর জায়গা হচ্ছে এই ঘরের কোণা। আর কোণার সাথে এই ঘরে রয়েছে একটা ছোট্ট বারান্দা বা ব্যালকনি। চলো তোমাদের দেখিয়ে আসি। এটা হচ্ছে এই ঘরে একটা ছোট্ট ব্যালকনি, যেটা দিয়ে বাইরে যাওয়া যায়। আর বাইরে থেকে পুরোটা আমাদের নিচের জায়গাটা পুরোপুরি দেখা যায়। আর এই যে আমার সেই ছোট্ট বাগান, যেখানে ছোট ছোট গাছ যাদেরকে আমি বাঁচাতে পারিনি। তো বাইরের ভিউটা এইরকম। আর কিছুদিন আগে এখানে একটা স্যান্ডেল লাগানো ছিল, যেটা ভেঙে পড়ে গেছে হাওয়াতে কোনোভাবে। আর এই যে প্রিন্টটা দেখছো দেওয়ালে, এটা কিন্তু কোনো প্রিন্ট নয়, এটা হচ্ছে পুরোপুরি হ্যান্ডমেড। মানে কি বলে ওটাকে আমি নিজেও বলতে পারবো না, হাতে আঁকা হয়েছে এইটা পুরোপুরি, কোনো প্রিন্ট নয়। আর চলো তাহলে এবার ভেতরে ঢোকা যাক। ভেতরে এবার আমি আমার সবথেকে ফেভারিট কোণায় চলে যাব। সেটা হচ্ছে এই কোণাটা। দেখো কি কিউট এই কোণাটা। প্রতিটা জিনিস আমরা একটু 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 করে কিনে এই ঘরের জন্য সাজিয়ে রেখেছিলাম, আর অ্যাট লাস্ট গোছানো হয়েছে। আর এই ঘরের সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে, কমোড লাগানো আছে, আর বেশি কিছু নেই এই ঘরের সাথে বাথরুমটা। আর আমাদের এই ওপরের ঘরে আর একটা বড় বাথরুম আছে, যেটার ক্লিপও নেওয়া হয়েছিল, বাট কোনো কারণবশত সেই ক্লিপটা কোনোভাবে নষ্ট হয়ে গেছে। চলো তাহলে এই ঘর থেকে আমরা সোজা অন্য একটা ঘরে চলে যাব। তো ফাইনাল লুকটা তোমাদেরকে সাথে একটু শেয়ার করে নিই। তোমাদের কেমন লাগলো কিন্তু একটু আমাদেরকে জানিও, কারণ একটু ঘর সাজানো তোমাদের কাছ থেকে ইন্সপিরেশন পেতে পারি। একটু বলো যে এইভাবে করাটা উচিত হলো কি হলো না, একটু বলো যে এইভাবে করলে ভালো হতো জিনিসটা। চলো এবার তাহলে চলে যাই আমাদের ডাইনিং এরিয়া। বাট এটা আমাদের ডাইনিং এরিয়া নয়, এটা আমাদের লিভিং এরিয়া। বিকজ আমরা উপরে কেউই খাওয়া দাওয়া করবো না, বাট কিচেন এখানেও তৈরি করা হয়েছে, বাট এটা আমরা লিভিং এরিয়া হিসেবেই রেখেছি। তো এইখানে আছে একটা গৌতম বুদ্ধর ওয়ালপেপার লাগানো, যেটা আমরা চুজ করেছিলাম নিজেদের পছন্দ অনুযায়ী। তো আমাদের বাড়িতে কিছু থাক না থাক, মোটামুটি 7-8টা তো বুদ্ধদেবের ফটো আছেই। সরি, বুদ্ধদেব না, গৌতম বুদ্ধের ফটো আছেই। আর এখানে একটা ঝুমার লাগানো রয়েছে, যেটা আমার পছন্দের নয়, যেটা আমার কাকা পছন্দ করেছে। আর এটা হচ্ছে ব্র্যান্ড নিউ মডেলের কিচেন, যেখানে এখনও আমরা একটা চা করে খাইনি এখনও পর্যন্ত। এটা হচ্ছে বনুর ফেভারিট কালার, পিঙ্ক কালার। আমার তো অবভিয়াসলি ব্ল্যাক পছন্দ, তাই আমার পছন্দের হচ্ছে ব্ল্যাক গ্রানাইট লাগানো হয়েছে। বাট এসবে কোনো ব্যাপার না, পিঙ্কটাও ভালোই লাগে। তো এখনও কিচেনে চিমনি নেই, মানে জলের
মেশিন নেই, এখনও সেরকম কিছু লাগানো হয়েছে, বাস কিচেনটা তৈরি হয়েছে, ফ্রিজ নেই, কিছু নেই, বিকজ আমাদের নিচে অলরেডি সব কিছু রয়েছে। তার জন্য ওপরে শুধু লিভিং এরিয়ায় একটা সোফা রাখা রয়েছে, ওখানেও টিভি ক্যাবিনেট আছে, বাট এখনও টিভি ক্যাবিনেটে টিভি লাগানো হয়নি, এমনি ফাঁকা পড়ে রয়েছে। আর এখানেও একটা ছোটো স্যান্ডেল লাগানো রয়েছে। আর এবার চলে আসছে এটা ভাইটাল জায়গায়, এটা কিন্তু আসল আঙুর নয়, এটা দরজার আঙুর। চলে আসি আমার ছোটো মা আর কাকার রুমে, আমাদের ওপরে দুটো রুম, তো এটা হচ্ছে আমার ছোটো মার রুম। আর এই দেখো, এই খাটটা হচ্ছে আমার সবথেকে প্রিয় খাট, মানে ওই খাটটার থেকেও যদি বলো আমার এই খাটটা পছন্দ। এই রুমটাও ডেকোরেশনের দায়িত্বে পুরোপুরি আমি আর আমার ছোটো মা, পুরো প্রতিটা জিনিস আমরা দুজনা গুছিয়েছি। আর ক্যামেরার পেছনে আছে পিউদি, আগেও বলেছি আবারও বলছি, এই ঘরেও একটা টিভি ক্যাবিনেট আছে, বাট টিভি নেই। প্রতিটা ঘরে টিভি ক্যাবিনেট আছে, বাট টিভি নেই, যেহেতু টিভি দেখার লোক নেই, অলরেডি আমাদের একটা টিভি আছে, সেই একটা টিভিতেই হয়ে যায়। ইন ফিউচার টিভি লাগানো হবে। আর এই ঘরেও একটা ওয়ার্ড্রপ আছে, যেটা এই আপাতত অল্প অল্প জিনিস আছে। আর এখানে একটা টিয়া পাখি আছে, কি সুন্দর দেখো, টিয়া পাখিটা একদম মনে হচ্ছে অরিজিনাল টিয়া পাখি। বাট বলতে হবে কিন্তু যে কাঠের কাজ করেছে তার হাতের জাদু আছে। আর এই ঘরের যে ফল সিলিংটা আছে সেটা আমার ছোটো মার নামের অক্ষরের ওপরে আছে। আর এই ঘরের সাথে অ্যাটাচ একটা ব্যালকনি আছে, যেটা সবথেকে বড় ব্যালকনি। তোমাদের সাথে ব্যালকনিটা কেমন ডেকোরেশন করা রয়েছে তো শেয়ার করব। আগে এই ঘরটা শেয়ার করিনি, এই ঘরটা তো আমার পছন্দের ঘর, ছোট হলেও বাট খুব সুন্দর। এই ঘরটা আগের ঘরটা থেকে একটু ছোট। তো চলো ব্যালকনিতে যাওয়া যাক। এই হচ্ছে ব্যালকনিটা, এটা হচ্ছে ফ্রন্টের ব্যালকনিটা, এটা হচ্ছে ঝুমার, যেটা আমি প্রতিবার একটা করে ঝড় আসে আমি ভয়ে মরি। আর এই দেখো, প্রিন্ট করা, না সরি প্রিন্ট নয়, এটা হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করা পুরোটা দেওয়ালে, ময়ূরের যে ছবিটা আর্ট করা, হ্যাঁ মনে পড়েছে, এটাকে বলে আর্ট করা হয়েছে পুরো হাতে, মানে ড্রয়িং করেছে, লোক এসেছিলো, আমি ছিলাম না তাই আমি বলতে পারবো না কে করেছে না করেছে, বাট পুরোটা আর্ট করা হয়েছে। আর যে আর্টটা করেছে, মানে যে ড্রয়িংটা করেছে, তার ওখানে নাম আর নাম্বার দুটোই সে লিখে দিয়ে গেছে, মানে দেওয়ালে তার নাম আর নাম্বারটা লিখে দিয়ে গেছে, যাতে আমি মিথ্যা কথা বলতেও পারি যেটা আমি করেছি, বাট যাতে না বলতে পারি তার জন্য। ওই দেখো ওখানে রিমি আর সামথিং নাম্বার কিছু লেখা রয়েছে। এই হচ্ছে আমাদের ব্যালকনি, আমার পছন্দের জায়গা, যেখানে একটা খুব সুন্দর একটা দোলনা ইন ফিউচার লাগাবো। আর এই হচ্ছে আমাদের নিচের এন্ট্রান্স, মানে মেন গেট থেকে ঢুকে এখান থেকে ভেতর দিয়ে তুলসী তলার দিয়ে আমাদের মানে নিচ থেকে ওপরে আসতে হয়। তো চলো, অনেক কথা বলে নিয়েছে, এত কথা বললে আমার আবার বিপি হাই হয়ে যায়, তাই একটু কম কম কথা বলতে শিখেছি। তো টিভি লাগানোর পরে আর এসি লাগানোর পরে আবার তোমাদের সাথে ফুল ডিটেলস শেয়ার করব, বাট এখন তো এগুলো আমাকে বন্ধ করতে হচ্ছে। তোমাদেরকে একটা সিক্রেট কথা বলি, এত লাইট জ্বালানোর পরে যখন ফিউজটা উড়ে গেছিলো তখন কিন্তু কাকা আমার উপর রাগ করেছিল তোমাদের ভিডিও দেখার চক্করে। সো বাই।